আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সাধারণ একটি খাবার, আর সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা। ভর্তা তো সবারই পছন্দ। আর যদি সারাদিন রোজা রাখার পর একটু ঝাল ঝাল বা মনের মতন ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এটা কোনো রোজা স্পেশাল খাবার না বা কোনো ঈদ স্পেশাল না, এটা আমাদের ঘরের প্রতিদিনেরই খাবারের মতনই একদম সাদামাটা, সহজ আর পরিচিত একটা ভর্তা। কম বেশি সবাই বানিয়ে খেয়ে থাকেন। আমি নিজে রোজায় খুব ভারী বা দামি খাবার খেতে পারি না। ইফতারের সময় ভাত খেলেই আমার শরীর ভালো থাকে, হজমও ঠিক থাকে। আসলে রোজা মানি আমার কাছে খাবার না, রোজা মানি সংযম, ধৈর্য আর আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করা। এই টাকি মাছের ভর্তাটাই ঠিক তেমনই। অল্প উপকরণে, কোনো বাড়তি আয়োজন ছাড়াই, শুধু স্বাদ আর তৃপ্তির জন্য বানানো। তাহলে চলুন দেখিয়ে দিই এই তৃপ্তিকর ও সাধারণ ভর্তাটা আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে আমি নিয়েছি কিছু টাকি মাছ। টাকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ভেজে নিব। সেজন্য এখানে হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য। আর সাথে নিয়েছি ধনেপাতা, রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ। এখানে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ অনেক আছে, এটা কিন্তু আমার ভর্তার জন্য না, আলাদা একটা রান্নার জন্য। যাই হোক, এবার আমি চলে যাচ্ছি মাছগুলো ভাজার জন্য। সেজন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা দিয়ে এটা গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। ঠিক যখনই গরম হয়ে আসবে এখানে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করা মাছটা আমি ভেজে নিব। অনেকে এই মাছটা এইভাবে ভর্তা করার ক্ষেত্রে সিদ্ধ করে নেয়, আমি সিদ্ধ করি না, আমি এভাবে ভেজে নিব। তো মাছগুলো দিয়ে আমি প্রথমত এক পাশ ভেজে নিব। যখন মাছগুলো প্রায় এক পাশ ভাজা হয়ে যাবে আমি মাছগুলো একটু উল্টিয়ে দিব, আরেক পাশও ভেজে নিব। মাছটা যদি ভেঙে যায় তাতেও কোনো প্রবলেম নেই, কারণ এটা তো আমি রান্না করব না। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, কারণ এটা আজকে আমি পাটায় বেটে ভর্তা করব। আপনারা যদি হাতে মেখে খেতে চান তাহলে কড়া করে ভেজে নিতে পারেন। আমরা অনেক সময় রোজাকে ঘিরে এত বেশি স্পেশাল বানিয়ে ফেলি যে আসল অনুভূতিটা কোথায় হারিয়ে যায়। কিন্তু রোজাই তো আমাদের শিখায় কমেও তৃপ্তি থাকা যায়, সাধারণ খাবারও বরকত থাকে। আমি আমার বাচ্চাদেরও এভাবে শেখানোর চেষ্টা করি। সব সময় নতুন কিছু চাইতেই হবে এমন না, যা আছে সেটার মাঝেই আল্লাহর নিয়ামত খুঁজে নিতে হয়। যাই হোক, আমি মাছটা যখন ভাজা হয়ে গেছে এক সাইডে সরিয়ে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, 4-5টা রসুন বড় বড় সাইজের এবং কিছু পেঁয়াজ কুচি। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এক কথায় পেস্টটা একদম লাল লাল হওয়া লাগবে না, হালকা ভাজলে হবে। তবে রসুনটাকে একটু গাঢ় করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব কিছু সরিষার তেল। আপনারা চাইলে মাছ, পেঁয়াজ, রসুন এগুলো ভাজার ক্ষেত্রেও সরিষার তেল দিতে পারেন, আমি এই ক্ষেত্রে দিব। তারপর দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে হালকা ভেজে নামিয়ে ফেলবো। তারপরে সোজাই চলে আসবো পাটায় পেশার জন্য। আপনারা চাইলে এই ক্ষেত্রে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি পাটায় পিষে ভর্তা খেতেই খুব পছন্দ করি। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে যেহেতু ছোটো ছোটো টাকি মাছ নিয়েছি, কাটা বাছা লাগবে না, অবশ্যই মাথাটা ফেলে দিতে হবে। তারপর এটাকে সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। কাটা কিন্তু একদম বাটা বাটা হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিছু সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিব। তারপরে খাওয়ার জন্য একদম প্রস্তুতি হয়ে গেল টাকি মাছের ভর্তা। চাইলে আপনারা চুলায় একটু বাগার দিয়ে নিতে পারেন, তবে এভাবে খেলেও কিন্তু ভালো লাগে। এই ভিডিওটা বানানোর পিছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না কারো মনে কষ্ট দেওয়ার বা কাউকে কিছু না পারার অনুভূতিতে ফেলা। আমি শুধু আমার নিজের অনুভূতিটাই শেয়ার করেছি, যেভাবে আমি রোজা কাটাই, যেভাবে আমরা সাধারণভাবে খেয়ে থাকি। তারপরও যদি আমার কথায় বা এই ভিডিও দেখে
কারো মনে কষ্ট লেগে থাকে, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না, কখনই না। রোজা আমাদের সবাইকে কাছাকাছি আনে, ভালোবাসা ও বুঝপড়া শেখায়। একজন আরেকজনের অবস্থান বুঝতে শেখায়। সবশেষে বলবো, খাবার যতই সাধারণ হোক, যদি তাতে সন্তুষ্ট থাকে তাহলে সেটাই পরিপূর্ণ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করেন। আমিন।